মুহতারাম হাজিরিন, গুনাহ ছাড়ার ৩ নম্বর উপায় হলো গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। কোন কোন কারণে গুনাহ হচ্ছে, কোন কোন পথে গুনাহ হচ্ছে, ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, ওই পথগুলো বন্ধ করে দেওয়া। তাহলে আমার জন্য গুনাহ ছাড়া সহজ হবে। ঘরের দরজা খোলা রাখলে যেমনি ভাবে চোর ঘরের মধ্যে ঢুকবে, ঠিক গুনাহের দরজা যদি খোলা থাকে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ হয়ে যাবে। এই জন্য গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। যদি আমরা কোন কোন পথে গুনাহ হয় ওইগুলো তালিকাবদ্ধ করি, সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা হলো অসৎসঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহর হাবিব এই কথাই বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। বন্ধুর মধ্যে যদি ভালো গুণ থাকে ওই ভালো গুণটা আমার মধ্যে আসতে থাকে, বন্ধুর মধ্যে যদি খারাপ গুণ থাকে ওই খারাপ গুণটাও আমার মধ্যে আসতে থাকে। কারণ মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। এই জন্য সাবধান, আমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে। গুনাহ ছাড়ার ৪ নম্বর উপায় হলো ৬টি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু গুনাহ এমন আছে যে গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তার মধ্যে একটা হলো গীবাত। গীবাত এমন একটা গুনাহ, এই গুনাহের সাথে কম বেশি সব ধরনের মানুষ জড়িত। আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, সাধারণ মানুষ, নেতা খেতা সকলেই এই গুনাহের সাথে জড়িত কম বেশি। গীবাত এমন একটা গুনাহ, এটার সাথে সবাই জড়িত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার দ্বারা জীবনে গীবাতের গুনাহ হয় নাই বাংলাদেশ। বুঝা যাচ্ছে, গীবাত হয়েই যায়, চগলখড়ি। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চগলখোর জান্নাতে যাবে না। চগলখোর মানে একজনের কথা আরেকজনের কাছে বইলা বেড়ানো, যেটাকে গীবাতও বলা হয়। তো ৬টা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তার মধ্য থেকে একটা গুনাহ হলো গীবাত। এই গীবাতের গুনাহ সবচেয়ে মানুষের দ্বারা বেশি হয়, সব শ্রেণীর মানুষের দ্বারা হয়। ২ নম্বরে জুলুম। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। জুলুম মানুষ করে, ক্ষমতার বলে করে, টাকা পয়সার পাওয়ারে করে, শিক্ষার পাওয়ারে করে, বিভিন্নভাবে মানুষ জুলুম করে। বর্তমানে মানুষ যে চাঁদার বিষয়টা, মনে হয় যাদের বাপ মায় ভাত খাওয়াই দেয়, মানুষেরটা নিয়ে এরপর খাইতে দিই। কি একটা আজীব অবস্থা। ফেসবুকে ঢুকলেই দেখা যায় খালি চাঁদা চাঁদা চাঁদা। তাহলে জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম এমন একটা মারাত্মক বিষয়, যেই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন ধারণ করবে। যারা জুলুম করবে তারা কিয়ামতে শুধু অন্ধকার দেখবে, আলো তারা চোখে দেখবে না। তাহলে জুলুম থেকে বেঁচে থাকা। ৩ নম্বর, রাগ থেকে বেঁচে থাকা। রাগ বলে, রাগ এটা খারাপ জিনিস। এই রাগের কারণে অনেক ফিতনা ফাসাদ সমাজে হয়। একটু যদি দমন করে রাখতে পারি তাইলে কি ঝগড়া ফাসাদ ফিতনা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যখন রাগ ওঠে তখন বৈশা যাইতে হবে।
আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। হ্যাঁ, শয়তানের রাগ উড়ায় দেয়। তো আউযু বিল্লাহ বললে শয়তান কি দূর হয়ে যায়, আবার বসলেও রাগ অনেকটা কমে যায়, দাঁড়াইলে রাগ বেড়ে যায়। বলে রাগের মাথায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলে। কিছু কিছু মাধ্যম আছে বলে রাগের মাথায় তালাক দিছে, তালাক কি হবে কিনা? তালাক হবে না, রাগের মাথায় দিছে। বলেন তো তালাক কি রাগ করে দেয় না মোহাব্বত করে দেয়? তালাক তো দেয় রাগ করে। কেউ মোহাব্বত করে কি তালাক দেয়? তালাক দেয় না। অতএব তালাক যে অবস্থায় দেয় তালাক হয়ে যাবে। তো রাগ থেকে বেঁচে থাকা। 4 নম্বর অহংকার থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, যেই ব্যক্তি অহংকার করে ও আমার চাদরে টানাটানি করে, অহংকার। মানুষ ইনসান মরলে মাটির সাথে মিশে যাবে, 3.5 হাত পড়ি, এর আবার অহংকার কিসের? মাটির মানুষ মাটিতে চলে যাবে, অহংকার কিসের? অহংকার করবে আল্লাহ। অহংকার করবে কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, সব কিছু করে, রিজিক দিতেছে, অহংকার করবে আল্লাহ। অহংকার মানুষের সাথে মানায় না, অহংকার মানুষের সাথে মানায় না, এটা করা ঠিক না। 5 নম্বর, যাদের সাথে দেখা করা বৈধ না তাদের সাথে দেখা না করা। দেখা করলে কবিরা গুনাহ, দেখা করলে কবিরা গুনাহ, এটা থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর, হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। তাহলে 6টা গুনাহ এমন আছে যেই 6টা গুনাহ থেকে বাঁচতে পারলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। 1 নম্বর হইল গীবাত, 2 নম্বর হইল জুলুম, 3 নম্বর অহংকার, 4 নম্বর রাগ, 5 নম্বর কুদৃষ্টি করা, 6 নম্বর হারাম খাবার খাওয়া। এই 6টা গুনাহ যদি পরিত্যাগ করতে পারি তাহলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গুনাহ ছাড়ার 4 নম্বর উপায় হলো 6টি বিশেষ গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে গীবাত, 2 নম্বরে জুলুম, 3 নম্বরে অহংকার, 4 নম্বরে রাগ, 5 নম্বরে কুদৃষ্টি করা, 6 নম্বরে হারাম খাবার থেকে বেঁচে থাকা। এটা হলো গুনাহ ছাড়ার 4 নম্বর উপায়। গুনাহ ছাড়ার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়া, বেশি বেশি জিকির আজকার করা। বলে নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হয়। বলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যেই সম্পর্কটা হয় এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ পড়া। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। বলে তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি, এতটুকুই বাহ্যিকভাবে পার্থক্য। বাহ্যিকভাবে আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বহুত কাফের আছে তারাও দাড়ি রাখে, বহুত কাফের আছে তারাও পাঞ্জাবি পরে, ঠিক না? বহুত কাফের ব্যবহার আমাদের মুসলমানদের চাইতে আরো অনেক সুন্দর। তাইলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল কি? বলে পার্থক্য হইল নামাজ। পার্থক্য কি? হাদিসের মধ্যে আছে। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। বলে নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজটা যদি কেউ নিয়মিত পড়ে তাহলে অন্যায় কাজ থেকে তার জন্য বিরত থাকা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলে নামাজ নিশ্চয়ই সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি নামাজ পড়ি আবার মোটামুটি অনেক অন্যায় কাজের সাথে জড়িত। হ্যাঁ, আল্লাহ বললে নামাজ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখে, আবার আমরা নামাজও পড়ি অনেক অন্যায় কাজের সাথেও আমরা জড়িত। তাইলে আল্লাহকে মিথ্যা বলছেন? আল্লাহ মিথ্যা বলে নাই, আল্লাহ কি সত্যি বলছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের সংশয়ও নেই। আল্লাহ পাক শুরুতেই বলে দিছে, শুরুতেই বলে দিছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অনেক পণ্ডিতরা ব্যাকরণগত ভুল ধরে, এই ভুল ধরে, সেই ভুল ধরে, বুঝাচ্ছে। যাই হোক, আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
তাহলে আমরা নামাজ পড়তেছি অন্যায় কাজের সাথে জড়িত, তো বিষয়টা কেমন হইল? আসলে যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমরা নামাজই পড়তে পারতেছি না, যার কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। হাদিসের মধ্যে আছে কারো নামাজ পুরাটাই কবুল হয়ে যায়, আবার কারো নামাজ 10 ভাগের 9 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 8 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 7 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 6 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 5 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 4 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 3 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, আবার কারো নামাজ দলা মোচর করে এইভাবে তার মুখের মধ্যে ফিরে মারা হয়, নিক্ষেপ করা হয়। তোর নামাজ তুই নেই, তুই যেই নামাজ পড়ছো সেই নামাজ আর উপরে উঠবো না, তোর নামাজ তুই নেই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে কিছু কিছু নামাজি তারা এমনভাবে নামাজ পড়ে কেমন তারা অলসতা নিয়ে নামাজ পড়তেছে, দৃষ্টিভঙ্গি দেখে পড়া যায় কেমন করে দাঁড়াইছে, কেমন করছে, অলসামি করে নামাজ পড়েছে, বুঝেছে? এই জন্য নামাজকে সুন্দর করতে হবে। বলে যখন আমার নামাজ সুন্দর হয়ে যাবে তখন আমার দ্বারা অন্যায় কাজও হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অবশ্যই নামাজ আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেই। নামাজটা নামাজের মতো হইলে, নামাজটা নামাজের মতো হইলে। হাদিসের মধ্যে আছে নামাজের চোর হইল সবচেয়ে বড় চোর, নামাজের চোর হইল সবচাইতে বড় চোর, সবচাইতে নিকৃষ্ট চোর। হ্যাঁ, عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصبح الناس سرقة الذي يسرق من صلاتها قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন নামাজের চোর হইল সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? সরকারে দো আলম বলেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করলো না ওই ব্যক্তি হলো নামাজের মধ্যে চুরি করলো, আর যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো ওই হলো সবচাইতে নিকৃষ্ট বড় চোর। নামাজের মধ্যে কিভাবে চুরি করে? রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা কি ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব, একটু দেরি করতে হবে। তো এখানে চুরিটা কিভাবে হয়? বলে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় আবার সিজদায় চলে যায়, ওয়াজিব তরক হইল। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ শেষ, সাহু সিজদা দিলেও কাজ হবে না। যদি ভুলবশত বেখেয়ালে হয়ে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। 2 সিজদা, 1 সিজদা করে ভালো মতো না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। প্রথম সিজদা থেকে ভালো মতো বসতে হবে, ভালো মতো বসতে হবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাইতে হবে। তো এখানে যে চুরিটা কিভাবে হয়? প্রথম সিজদা থেকে ভালো মতো সোজা হয়ে না বসে দেরি করা তো দূরের কথা, ভালো মতো সোজাই হয়ে যায়, এরপর দ্বিতীয় সিজদায় চলে যায়। এটাই হলো নামাজের মধ্যে চুরি করা, ওয়াজিব তরক হইল। ওয়াজিব তরক হইলে নামাজ শেষ। তো আমরা যখন নামাজ পড়ি বিষয়গুলো খেয়াল করব, বিষয়গুলো খেয়াল করব। নামাজের মধ্যে দাঁড়াইলেই ঘুম আইসা পড়ে, ঘুম আইসাই পড়ে, তো এইটা তো স্পষ্ট বোঝা যাইতেছে অলসামি করতেছে, স্পষ্ট বোঝা যাইতেছে অলসামি করতেছে। নামাজের মধ্যে সচেতন থাকলে ঘুম আসতে পারে না, ঘুম আসতে পারে না। বলে নামাজের মধ্যে কার সামনে দাঁড়াইছি, যদি বান্দা এই চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিব। দুনিয়ার সরকার, মাধ্যম, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি সামনে আসে ওখানে কি ফাজলামি করা যায়? যায় না। অলসামি তো দূরের কথা, সকল বাদশার বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি আর দাঁড়ানোর সাথে সাথে ঘুমে পড়ে যায়।
তাইলে আমার নামাজের কি গুরুত্ব হইল? অলস আমি, ঠিক আছে? অলসতার সহিত নামাজ পড়লে ওই নামাজ উপরে উঠবে না। সাহাবাই কেরাম তাদের সকল সমস্যার সমাধান তারা নামাজের মাধ্যমে করতেন। যখনই তারা কোনো সমস্যার সম্মুখীন হইতেন নামাজে দাঁড়ায় যেতেন, নামাজের মাধ্যমে ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করতেন। আল্লাহ পাক এই কথাই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। নামাজের কোনো খবর নেই, আল্লাহ তাআলার কাছে এইটা চাই ওটা চাই, বস্তা করে কি পাঠাই দেবেন? আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার সিস্টেম আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গুনাহ ছাড়ার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়া এবং বেশি বেশি জিকির আজকার করা। বলে যেই সময় নামাজ পড়ি ওই সময় গুনাহ থেকে বিরত থাকি, বাকি টাইম আবার কি গুনাহের মধ্যে আমরা জড়াই পড়ি। বলে ওই সময় যদি জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, তাহলে ওই সময়ও গুনাহ থেকে বিরত থাকা সহজ হবে। কি হবে? সহজ হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় হলো পরকালের ব্যাপারে মুরাকাবা করা। 2 চোখ বন্ধ করে একটু দৈনিক চিন্তা ভাবনা করা হয়, আমি এক সময় ছিলাম না, এখন আসছি, আবার এমন একটা সময় আসবে আমি থাকবো না। আমাদের বড়রা যারা আছে তারা সবাই চলে গেছে। কত ক্ষমতাধর রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, ক্ষমতার দাপটে ছোটে মানুষ সত্য কথা পর্যন্ত তাদের সামনে বলার মতো সাহস পায় নাই, তারাও চলে গেছে। আমাকেও এক সময় চলে যেতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। এই চিন্তা ভাবনা করা, এই চিন্তা ভাবনা করে মৃত্যুর স্মরণ আসবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর আমল হইল পরকালের ব্যাপারে 2 চোখ বন্ধ করে মুরাকাবা করা দৈনিক যে কোনো একটা সময়। যে সত্য দুনিয়ার জন্যই করলাম, যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য কি পাঠাইলাম, এই চিন্তা ভাবনা করা। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করো যে আগামী দিনের জন্য তোমরা কি পাঠাইতেছো। যেই জীবনের শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য তোমরা কি পাঠাইতেছো, এই চিন্তা তোমাদের করা উচিত। এই চিন্তা আসবে কোন সময়? বলে মুরাকাবা করবে। মুরাকাবা করব কোন সময়? যে কোনো একটা টাইমে নিরিবিলি একটা টাইমে 2 চোখ বন্ধ করে একটু হিসাব নিকাশ মেলানো, এতটুকুই, যে কি করলাম সারা জীবনে, ভালোর দিক কতটুকু আছে আর খারাপের দিক কতটুকু আছে, তখন সব সামনে হিসাব করবে। প্রতিদিন যদি মিলাই সহজ হয়ে যায়, আজকে সারা দিনের মধ্যে ওরা মিথ্যা কথা বলছে আর ভালো কাজ কি করছে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় হলো পরকালের মুরাকাবা করা। গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। মৃত্যু এমন একটা বিষয় যেটা কাফেরও বিশ্বাস করে। যে বলে আল্লাহ নাই, ও মৃত্যুর বিশ্বাস করে। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, ও মৃত্যুকে বিশ্বাস করে। পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে সকলেই মৃত্যুকে বিশ্বাস করে। কেন? স্বচক্ষে দেখতে পাইতেছে, ওরা যেটা দেখে এটা বিশ্বাস করে। আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে, যেটা দেখে ওটা বিশ্বাস করে, যেটা দেখে না ওটা বিশ্বাস করতে চায় না। দেখা ঈমান আনলে তো ঈমান আর গ্রহণযোগ্য হবে না। হবে ফেরাউন ইন্তেকালের সময় আল্লাহ পাক সবকিছু তার সামনে তুলে ধরছে, তখন ঈমান আনতে চেয়েছিল।
তার ঈমান গ্রহণযোগ্য হয়েছে? হয় নাই। কেন? কি যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। কেন? বলে মৃত্যুর গড়গড়া শুরু হইলে তার কাছে গোপন বলতে কিছু থাকে না, সব ওপেন হয়ে যায়। আর দেখা দেখে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য তো না দেখে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি ওয়াল বা'দাল মাউত। এই 7টা বিষয় আমরা দেখছি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর আমরা দেখছি। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, ফেরেশতাদেরকে দেখছি। ও কুতুবিহি, কুতুব বলতে আল্লাহ তাআলা 104খানা কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাবগুলো দেখছি। একটা দেখছি কোরআন শুধু, আর কোনো কিতাব দেখছি? ও রুসুলিহি, রসুলদেরকে দেখছি, তারপরও তাদের উপর ঈমান আনছি। আখিরাতের উপর ঈমান আনছি, আবার পুনরুত্থান হবে ওই দিনের উপর ঈমান আনছি। একটাও আমরা দেখি নাই, না দেখে ঈমান আনছি। আর এই না দেখে ঈমান আনার নামে কি আসল ঈমান? বোঝা যাচ্ছে? তো মৃত্যু এমন একটা বিষয়, সব শ্রেণীর মানুষ কি করে বিশ্বাস করে, বিশ্বাস করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। বলে মৃত্যুর স্মরণ যে ব্যক্তির সব সময় করে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। ধরেন কেউ যদি চিন্তা করে আগামীকাল আমার মৃত্যু হবে, যদি জানে কোনোভাবে আগামীকাল আমার মৃত্যু হবে, আজকে সারাদিন একটা মিথ্যা কথা বলবে, সুদ খাইবে, মানুষের সাথে হিংসা করবে, গীবাত করবে, মানুষের দোষ বলে বেড়াইবে, কিছুই করবে না। তো মৃত্যুকে এত দূরে নেই, আগামীকাল এত দূরে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, মৃত্যু তুমি কত কাছে নিকটবর্তী মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ওয়াক্ত নামাজ পড়েছি, এই আশা করি না যে আরেক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারবো। আল্লাহর হাবিব বললেন, আলী, মৃত্যু তো এত দূরে না, বরঞ্চ তুমি নিজের ভিতরে এই বিষয়টা লালন করো যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা। তো মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে, যে কোনো সময় ঘটে যেতে পারে, এমন একটা নিশ্চিত বিষয় আমরা বুঝলা থাকার চেষ্টা করি। বুঝলা থাকলে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে সময় মতো সবল মারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে তুমি মৃত্যু থেকে পলায়ন করে সুদৃঢ় প্রাসাদের মধ্যে, কাচের মধ্যেও যদি আবদ্ধ থাকো, সময় মতো ওখানে তোমাকে মৃত্যু যে পাকড়াও করবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। কবর জিয়ারতের প্রচলন এই এলাকায় নাই বললেই চলে। হ্যাঁ, নাই বললেই চলে। আজ পর্যন্ত আমার কেউ কয় নাই, হুজুর চলেন একটু বাবার কবরটা জিয়ারত করে একটু আসি, হ্যাঁ, মার কবরটা জিয়ারত, কেউ বলে নাই। নাই, প্রচলন একেবারেই নাই। ওই যে একদিন লাইখা আসে, ওই শেষ। মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করলে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যায়। দ্বিতীয় ফায়দা হলো আখিরাতের কথা তার স্মরণ হয়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, এরপরে আবার কবর জিয়ারত করতে বলেছেন। বলে কবর জিয়ারতের মাধ্যমে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যায়। দ্বিতীয় ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলি, ওই সময় মানুষ কবর পূজা করত, মূর্তি আগে তো মরার আগেও পূজা করতো, মরার পরেও কি করতো, কবর পূজা করতো। তো এই কবর পূজাটাকে বন্ধ করার জন্য কিছুদিনের জন্য কবর জিয়ারত এটা বন্ধ ছিল, বন্ধ রাখা হয়েছিল। এরপরে আবার এটা চালু আছে। তো মৃত্যুর স্মরণ থাকলে অন্যায় কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হবে, সহজ হবে।
গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা, নেককারদের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সোহবত অবলম্বন করা। বলে ভালো মানুষের সোহবত অবলম্বন করে ভালো গুণটা আমার ভিতরে আসতে থাকবে। সোহবতের অনেক প্রভাব রয়েছে, অনেক প্রভাব রয়েছে সোহবতে। হ্যাঁ, দেখেন না, একটা কাঠের রেহাই কোরআনের সোহবতের বরকতের কত দাম হয়ে গেছে। পায়ের সাথে লাগলে কি করে সালাম দেয়, অথচ চোখের সাথে পাও লাগলে কি কোনোদিন সালাম দেয়? কি দেয় না। রেহাই বলে কোরআনের সোহবতে এত দাম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? মাথায় যে টুপি পরি, পায়ে মোজাও পরি, বলে ওইটাও কাপড় দিয়ে বানানো, এটাও কাপড় দিয়ে বানানো, কিন্তু এই মাথার টুপিটা পায়ের সাথে লাগলে সালাম করি। কি করি? সালাম করি। বলে সোহবতের কেন এত দাম? বলে মাথা অনেক দামি। মাথা কি অনেক দামি জিনিস, এই দামি জিনিসের সাথে এই কাপড়টা লাগার কারণে দাম হয়ে গেছে। বুঝাচ্ছে? সোহবতের অনেক প্রভাব রয়েছে। সরকারে দো আলমের কাছে একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বলতেছে, কি অবস্থায় এমন করতেছে কেন? কারণগুলো খুইলা বলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে থাকি, দ্বীনি কথা শুনি, তখন আমার অবস্থা একরকম থাকে। যখন আমি পরিবারের কাছে চলে যাই, নিজ কর্মে লিপ্ত হই, তখন আমার হালাত অন্যরকম হয়ে যায়, এই দুই রকম হয়ে যায়, তাই আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, হানজালা, এমনটা হবে, এটাই স্বাভাবিক, এমনটা হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যেই হালাত থাকে, এই হালাত যদি সব সময় থাকতো, তাহলে রহমতের ফেরেশতারা এসে তোমাদের বিছানায়, রাস্তাঘাটে তোমাদের সাথে সাক্ষাৎ করত। বুঝা যাচ্ছে? এই জন্য ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যায়, ভালো হওয়া যায়। এই জন্য আমি মুমিন মুসলমান সব সময় দৃঢ় সংকল্প করব, ভালো মানুষের সোহবত অবলম্বন করব, ভালো মানুষের পক্ষে থাকব, হকের পক্ষে থাকব। আজকে দেখলাম যে অক্সিজেন লাগাই রাখছে, মারা যাবে, সে ওই সময় বলতেছে জয় বাংলা, জয় বাংলা। বুঝেছে? তাহলে বোঝেন আমাদের ইমানের হালাত কি অবস্থা। জয় বাংলা কি আমাদেরকে পার করাইতে পারবে? হ্যাঁ, অথচ আমি মুসলমান হিসাবে আমার ওই সময় বলা উচিত ছিল কালিমা পাঠ করা। কি করা? কালিমা পাঠ করা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আমরা এতটা কি অসচেতন। বুঝাচ্ছি? দল জলের জায়গায় থাকবে, কিন্তু ইসলামের ক্ষেত্রে আবার সকলে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। কারণ এটা আমার দুনিয়াতে যেমন কাজে লাগবে, মৃত্যুর বড় কাজে লাগবে। এই জন্য সাবধান, সচেতন থাকি আমরা। হ্যাঁ, কোনোভাবেই যেন আমার ঈমান আমল নষ্ট না হয়ে যায়, ঈমান আমল নষ্ট না হয়ে যায়। কারণ এটা শেষ হয়ে গেলে শেষ চিরজীবন আমাকে জাহান্নামে থাকতে হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সমর্থন করা। বুঝাচ্ছে? গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর উপায় হলো যৌন সম্পর্কিত গুনাহ হলে বিবাহ করা। বলে বিয়ে না করলে যেই গুনাহগুলো হয়ে থাকে, বিয়ার মাধ্যমে ওইগুলো সমাধান হয়। কি হয়? ক্ষুধা 2 প্রকার, পেটের ক্ষুধা, যৌন ক্ষুধা। পেটের ক্ষুধা হালাল তরিকায় উপার্জনের মাধ্যমে এটা নিবারণ করা হয়। ঠিক যৌন ক্ষুধা এটা হালাল তরিকায় বিবাহের মাধ্যমে কি করতে হয়? নিবারণ করতে হয়। বোঝা যাচ্ছে? এই জন্য কেউ যদি বিবাহের প্রস্তাব দেয়, ছেলে আকেল বালক হয়, হ্যাঁ, কামাই সুদ হয়, তাদেরকে বিবাহ করাই দেব। হাদিসের মধ্যে আছে, যার দিনদারিত্বটা ভালো, আমল আখলাক ভালো, এবং কেউ যদি বিবাহের প্রস্তাব দেয়, তাহলে বিয়ে দিয়ে দাও। আল্লাহর হাবিব বলছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতাআল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফা আলাইহি বিসাওম। যার বিবাহ করার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যেন বিবাহ করে। কেন? বলে বিবাহের মাধ্যমে চক্ষু শীতল হয়, তার যৌনকে নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ হয়। আর যার সামর্থ্য নাই, ওর রোজা রাখতে বলছে। কি রাখতে বলছে? তোর সামর্থ্য নাই, তোর বিবাহ করার দরকার নাই, রোজা রাখ। রোজার মাধ্যমে তোমার যৌন নিয়ন্ত্রণে থাকবে।
সামর্থ্য নাই, বিবাহ করে একটা মেয়ের জীবন নষ্ট করে তোমার লাভ নাই। গুনাহ থেকে বেঁচে থাকার 10 নম্বর উপায় হলো আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন এই চিন্তা ভাবনা করা।